पश्चिम बंगाल की नदिया में आरजीकर मेडिकल कॉलेज की मर्मांतिक घटना को 1 वर्ष बीत चुका है, लेकिन पीड़िता के परिवार को अब तक न्याय नहीं मिला। इसी न्याय वंचना के विरोध में वेस्ट बंगाल जूनियर डॉक्टर्स फोरम ने शुक्रवार रात कृष्णा नगर पोस्ट ऑफिस मोड़ पर मोमबत्ती मार्च और सभा का आयोजन किया। डॉक्टर स्वास्थ्य कर्मी हाथों में जलती मोमबत्तियां लिए शहर की कई सड़कों से गुजरे और सभा में प्रशासन से जल्द न्यायिक प्रक्रिया पूरी करने की अपील की। प्रतिभागियों ने कहा कि न्याय मिलने तक यह आंदोलन जारी रहेगा। কি কর্মসূচি রয়েছে দিদি? গত বছর এর বিরুদ্ধে যথার্থ বিচার চেয়ে জুনিয়র ডাক্তার রাতের বেলায় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেইটা প্রমাণ লোপাট করার জন্য আজকে আমাদের দেশের সরকার সব রকমের ব্যবস্থা করেছিল, কিন্তু আমরা এবং তার বন্ধু ডক্টর সংগঠন তারা এই যে অন্যায়, এই যে ধর্ষণ করে তাকে প্রমাণ লোপাট করার জন্য যে ব্যবস্থা করেছে, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা নেমেছি। মানে সারা বছর ধরে করেছি, তার সত্ত্বেও কোনো বিচার হয়নি। তো এখনও আমরা সেই বিচারের জন্য আমরা এখনও রাজপথে। আজকেও আমরা সেই বিচার পাওয়ার জন্য এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা এই প্রোগ্রাম নিয়েছে। আমরা কৃষ্ণনগরের বুকে আমরাও এই প্রোগ্রামটা আজকে করছি। আপনার নাম? লক্ষ্মী মাই। দিদি, আজকে কি কর্মসূচি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে 8ই আগস্ট, আজ থেকে 3 দিন আগে 2024 সালের 8ই আগস্ট সেই ভয়াবহ রাত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার, প্রশিক্ষণরত ট্রেনি ডাক্তার, তার উপরে যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে খুন করা হয় এবং তার সেই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় এবং সেই ঘটনা সেই সময়ে সেই যে ট্রেনি টিচারের সঙ্গে ঘটে, তার যে সমস্ত আরও ক্লাসমেটরা ছিল তারা জেনে ফেলে, তার সহপাঠীরা, এবং সেটা নিয়ে সেখানে প্রতিবাদ শুরু হয় এবং এটাকে ভিত্তি করে সেই সময় কিন্তু আন্দোলন গড়ে ওঠে এবং সেই ঘটনাটা, আসল সত্যটা মানুষের সামনে কিন্তু প্রকাশিত হয় এই আন্দোলনের ফলে এবং তখন থেকেই এই আন্দোলন চলে এবং এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে যেটা জড়িত সেই সমস্ত ধর্ষকদের, খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয় জুনিয়র ডাক্তার্স ফোরামের আহ্বানে। এবং সাধারণ মানুষ আমরা দেখেছিলাম সেই সময় একত্রিত হয়ে পথে ঘাটে সমস্ত জায়গায়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত বেরিয়ে, সাধারণ মানুষ বেরিয়ে, বয়স্ক থেকে একদম বয়স নির্বিশেষে সমস্ত এখানে আজকে অভয়ার আরজি করে যে জুনিয়র ডক্টর, কর্মরত ডক্টরের উপর যে নৃশংস হত্যা, ধর্ষণ করে হত্যা করা হয়, সেই ডাক্তারের প্রতিবাদ, সেই প্রতিবাদী কণ্ঠকে আরও ঊর্ধ্বে তুলে ধরা এবং এই যে বিচারহীন অবস্থা 365 দিন ধরে তার অভয়ার বাবা মা বিচার চাইছে, সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত বিচার দেয়নি, তাকে নিয়ে তার যে ধর্ষণ এবং খুন সেটাকে নিয়ে যে টালবাহানা চলছে। আজকে ডাক্তার হত্যা হলো, যে কর্মরত ডাক্তার সে ধর্ষিত হলো সরকারি প্রতিষ্ঠানে। আমাদের ঘরে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের ঘরের ছেলে মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা কোথায় কিভাবে নিরাপত্তা পাবে যদি আমরা প্রতিবাদটাকে ধ্বনিত না করি এবং যথার্থ বিচারটাকে ছিনিয়ে না আনি? ফলে আমি মনে করি আমার কাছে একটা প্রতিবন্ধকতা হিসেবে বাধাই সৃষ্টি করতে পারে না। মনুষ্যত্বের দাবিতেই, বিবেকের টানে, বিবেকের দংশন থেকে এখানে। আপনার নাম? সুখেন।